ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতুহু। আজকের দিনটি হচ্ছে এপ্রিল মাসের 6 তারিখ 2026 খ্রিস্টাব্দ, চৈত্র মাসের 23 তারিখ 1432 বাংলা সন এবং 17ই শাওয়াল 1447 হিজরি বাংলাদেশে অনুসৃত হিজরি ক্যালেন্ডার মোতাবেক। বাংলাদেশে হিজরি ক্যালেন্ডার এবং মধ্যপ্রাচ্যে হিজরি ক্যালেন্ডারের মধ্যে প্রায় সময় একদিনের তফাৎ থাকে। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার বাংলা অর্থ উপস্থাপন করি। একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর সন্তুষ্ট থাকেন, তার বাণী যেন আমরা অন্যের নিকট পৌঁছাতে পারি। এই ধারাবাহিকতায় আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে 205 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে পবিত্র কোরআনের সূরা নামল, পবিত্র কোরআনের সূরা নামল 27 নম্বর সূরা, এই সূরার 1 থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব। তবে যেহেতু সূরাটি মাত্র শুরু হচ্ছে, কিছু প্রাথমিক বক্তব্য আমরা রাখব। নাম কেন সূরা নামল হলো এবং এই পবিত্র সূরায় মৌলিক বক্তব্য কী, শানে নজুল কী ইত্যাদি আমরা একটু তুলে ধরব। আমরা যে কিতাবগুলি থেকে আপনাদের সামনে পড়ে শোনাই বা বলি, সেগুলো হচ্ছে প্রথমেই আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমা-এ কোরআন, যার নাম কানজুল ইমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, নাম নুরুল ইরফান, এবং এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এটি হলো সেই কিতাব। এবং প্রায় সময় আমরা আবার পড়ে শোনাই বা সহায়তা গ্রহণ করি অন্য একটি কিতাব থেকে, যে কিতাবটির নাম হচ্ছে এক নজরে কুরআন। লিখেছেন বা সংকলন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আমরা এখন সূরা নমলের প্রসঙ্গে কিছু প্রাথমিক বক্তব্য উপস্থাপন করছি। এই সূরা ১৫০০ বছর পূর্বে যখন পবিত্র কোরআন নাজিল হচ্ছিল, সেই সময়কার ধারাবাহিকতায় এই সূরাটি ছিল নাজিল হওয়ার ৪৮তম সূরা। এই সূরার আগে নাজিল হয়েছিল সূরা শুআরা এবং পরে নাজিল হয়েছিল সূরা কাসাস। এবং ঘটনাক্রমে পবিত্র কোরআন এখন যেরূপভাবে বিন্যস্ত, সেখানেও এই সূরাটি ২৭ নম্বর এবং এর আগে আছে সূরা শুআরা এবং পরে আছে সূরা কাসাস। সকল সূরাগুলি এরকমভাবে নাজিলের সময় ধারাবাহিকতা এবং বর্তমানে বিন্যস্ত কোরআন এক নয়। এই সূরায় ৯৩টি আয়াত আছে এবং এই সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছিল। নামের রহস্য, নামল শব্দের অর্থ পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাম একবার তার বাহিনী নিয়ে অভিযানে বের হয়েছিলেন। সেই বাহিনী অগ্রসরমান দেখে একটি পিঁপড়া তার দলের বাকি সব পিঁপড়াকে গর্তে ঢোকার পরামর্শ দেয়, যাতে তারা সুলাইমান বাহিনীর পদতলে পিষ্ট না হয়। ওই পিঁপড়ার ভাষণটি স্থান পেয়েছে এই সূরার ১৮ নম্বর আয়াতে এবং পিঁপড়ার কথাটি
সুলাইমান আলাইহিস ইসলামের শ্রবণে যায়, তিনি পিঁপড়ার কথা বুঝতে পারতেন। আল্লাহ তাআলা তাকে সেই হিকমত দিয়েছিলেন। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে নামল। এই সূরার আলোচনাগুলোর মধ্যে মৌলিকভাবে তিনটি বিষয় আছে: কোরআন পথ নির্দেশক ও সুসংবাদদাতা, 2 মুমিনদের বৈশিষ্ট্য, এবং 3 কিয়ামতের নিদর্শন। এই সূরার শুরুর অংশ এবং সূরার শেষের অংশের সঙ্গে মধ্যে সম্পর্ক আছে, ভালো সম্পর্ক। সূরাটি শুরু হয়েছে কোরআন ও কোরআনের হিদায়াত সম্পর্কে বর্ণনা দিয়েছে, আবার শেষও হয়েছে এর মাধ্যমেই সেই বাক্যটি উদ্ধৃত করছি, আর আমি কোরআন পাঠ করে শোনাই। সুতরাং যে সঠিক পথে চলে সে তার নিজের কল্যাণের জন্যই সঠিক পথে চলে, আর যে ভুল পথ বেছে নেয় তাকে বলে দাও আমি একজন সতর্ককারী মাত্র। এটি ওহী নাজিল হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই সূরা শানে নজুল। কোরআন থেকে লাভবান হওয়া ও সুসংবাদ পাওয়ার যোগ্য তারাই হবে যারা একে অর্থাৎ এই কোরআনকে সত্য বলে মেনে নেয়, তারপর নিজেদের বাস্তব জীবনকে কোরআনের আলোকে সাজায়। তবে কাজটি খুব একটা সহজ নয়। এই পথে চলার জন্য সবচেয়ে বড় বাধা হলো মানুষের মন আখিরাতকে স্বীকৃতি দিতে চায় না। এই স্বীকৃতি শুধু মুখে মুখে বলা নয়, বরং মনের গভীর থেকে উপলব্ধি করা। আখিরাতকে স্বীকৃতি দিলে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে হারিয়ে যাওয়া যায় না, উদ্দাম উচ্ছৃঙ্খল হয়ে জীবনটাকে উপভোগ করা যায় না। পদে পদে দাঁড়াতে হয়, ভাবতে হয় কোন পথে যাব, বারবার সিদ্ধান্ত নিতে হয়। অহংকার ও আত্মগরিমায় ডুবে থাকা যায় না, যেমনটা ডুবেছিল ফিরআউন ও তার সাঙ্গপাঙ্গরা, যেমনটা ডুবেছিল আদ সম্প্রদায় ও সামুদ সম্প্রদায়ের লোকেরা। শত আহ্বানীয় ওই লোকেরা সত্যকে সত্য বলে মানে নেয়নি। সবচেয়ে ক্ষমতাধর শাসক ওই আমলের ফিরআউন, তিনি মূসা আলাইহিস সালামের বারংবারের আহ্বানকে প্রত্যাখ্যান করেছিলেন। সুতরাং ফিরআউনের সম্প্রদায়, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, তারা সকলেই মহান আল্লাহর পক্ষ থেকে শাস্তিতে ধ্বংস হয়ে যায়। এগুলো আমরা ইতিপূর্বে আমাদের অতীতের পর্বগুলিতে আলোচনা করেছি। ভবিষ্যতে যখন আসবে তখন আমি কয়েকটি পর্বের নাম বলে দেবো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর অন্যতম শাসক। শুধু মানুষ নয়, পৃথিবীর সব প্রাণীর উপরও তার শাসন ছিল। এত ক্ষমতা পেয়েও তিনি মাথা নত করেছিলেন এক আল্লাহর সামনেই। ওদিকে আরেকটি ক্ষমতাধর শাসক ছিলেন সাবার রানী। সাবা হচ্ছে বর্তমানে ইয়েমেন অঞ্চলে। তার সামনেও যখন ওই রানী, তার নাম ছিল বিলকিস, তার সামনেও যখন সত্য স্পষ্ট হয়ে গেল তখন তিনি আর মিথ্যাকে আঁকড়ে ধরে থাকেন নাই। এই সূরাটি অর্থাৎ সূরা নামল নাজিল করে এইসব ঘটনা তুলে ধরে মক্কার কাফিরদেরকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে সেই মক্কার কাফিররাও সত্যকে মেনে নেয় এবং এক আল্লাহর দাসত্ব করে। এখানে আলোচনাগুলো ভাগ করলে এরকম দাঁড়াবে। প্রথম একটা ভাগে আছে আল্লাহ তাআলার কোরআনকে স্পষ্ট বার্তায় আমাদের সামনে তুলে ধরেছেন, এর মাধ্যমে মুমিনদের দিয়েছেন সুসংবাদ আর কাফিরদেরকে দিয়েছেন সতর্ক বার্তা, অর্থাৎ সুস্পষ্ট কিতাব আল কোরআন। দ্বিতীয়, আল্লাহর ক্ষমতা প্রজ্ঞা সম্বন্ধে আলোচনা আছে।
নবী রাসূলরা পৃথিবীতে এসে নানা বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন, কিন্তু আল্লাহ তাদের কাউকে একা ছেড়ে দেন নাই, বরং তাঁর প্রজ্ঞা দিয়ে সর্বদা তিনি তাঁর পয়গম্বরগণকে আগলে রেখেছেন। এরপরে আছে তাওহীদ ও শিরক সম্বন্ধে উদ্ধৃতি। কোট: তুমি বলো, প্রশংসা সবই আল্লাহর, শান্তি নেমে আসুক তার সেই সব গোলামের উপর যাদেরকে তিনি বেছে নিয়েছেন। এটা আমরা যখন সূরাটি পড়ব, সে আয়াতে আসবে, আমরা সেটা আবারও আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুরুর পূর্বেই আমার পক্ষ থেকে একটা মোনাজাত করি। 200তম পর্ব থেকে সে মোনাজাতটি করার অভ্যাস করছি, তার পূর্বে আমি সে মোনাজাতটি প্রকাশ্যে করিনি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, মূসা আলাইহিস সালামের মোনাজাত। সেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, ইয়া আল্লাহ, আপনি আমার হৃদয়কে, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জবান থেকে জড়তা অস্পষ্টতা দূর করে দিন, যেন মানুষ আমার কথা বুঝতে পারে সহজে। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يامهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি, প্রয়োজনে মাঝে মধ্যে টিকা থেকে অল্প কথা বলবো। আয়াত 1 থেকে শুরু করছি। তাসিন, এইগুলো আয়াত কোরআন ও উজ্জ্বল কিতাবের। হিদায়াত ও সুসংবাদ ইমানদারদের জন্য। হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন, হিদায়াত ও সুসংবাদ ইমানদারদের জন্য। ইমানদার কারা? তার একটি ব্যাখ্যা পরের আয়াতে আছে। ওই সব লোক যারা নামাজ কায়েম রাখে, যাকাত প্রদান করে এবং যারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে। আয়াত 4, ওই সব লোক যারা পরকালের উপর ঈমান আনে না, আমি তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করে দেখিয়েছি, ফলে তারা বিভ্রান্তিতে ঘুরে বেড়াচ্ছে। খুব ইম্পর্টেন্ট,
টিকায় বলা হচ্ছে 6 নম্বর টিকা, পেজ 997, অনিষ্টকে মঙ্গল মনে করা অথবা আপন সৎকর্মগুলোর উপর গর্ব করা কাফিরদের কুপ্রথা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, তাদের কৃতকর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করে দেখিয়েছি, ফলে তারা বিভ্রান্তিতে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং কাফিরদের খোদ নিজের ঈমান ও কর্মের উপর বিশ্বাস থাকে না। যদি পার্থিব আরাম পায় তখন মনে করে তাদের দিন সত্য, আর যখন কোনো বিপদের সম্মুখীন হয় তবে বলতে থাকে এই দিন ভুল, যদি সত্য হতো তাহলে আমাদের উপর মুসিবত কেন এলো। আয়াত 5, এরা তারাই যাদের জন্য মন্দ শাস্তি রয়েছে, মানে কাফিরদের সম্বন্ধে বলছে, ওইসব লোক যারা 4 আয়াত, ওইসব লোক যারা পরকালের উপর ঈমান আনে না, আমি তাদের কৃতকর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করে দেখিয়েছি, ফলে তারা বিভ্রান্তিতে ঘুরে বেড়াচ্ছে। এরা তারাই যাদের জন্য মন্দ শাস্তি রয়েছে এবং এরাই আখিরাতে সর্বাপেক্ষা অধিক ক্ষতিগ্রস্ত। টিকা নয়, কারণ তাদের নেকিগুলো কবুল হবে না, তাদের গুনাহগুলোর ক্ষমা না, এবং তাদের গুনাহগুলোর ক্ষমাও হবে না। আয়াত 6 আজকের তেলাওয়াতের শেষ আয়াত। এবং নিশ্চয়ই আপনাকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে প্রজ্ঞাময় জ্ঞানীর নিকট থেকে। ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম। এবং নিশ্চয়ই আপনাকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে প্রজ্ঞাময় জ্ঞানীর নিকট থেকে। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।